সম্মানিত সাথী, গতকালকে মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। দ্য চিফ জাস্টিস বেঞ্চের ৭৪ নম্বর সিরিয়াল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এই মামলার শুনানি আবার পিছিয়ে দেওয়া হলো, যার ফলে পশ্চিমবঙ্গের ১১৪টি ওবিসির বৃহত্তর জনগোষ্ঠীর তাদের মধ্যে একরাশ হতাশা সৃষ্টি হয়েছে। এবং আমরা খুবই উদ্বিগ্ন যে এই ১১৪টি বৃহত্তর গোষ্ঠীর জনজীবনে একটা অন্ধকারের ছায়া বিরাজ করছে। মনে রাখতে হবে, জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড। মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে নথিপত্র জমা করার দাখিল করার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই প্রশ্নে একদিকে রাজ্য সরকারের যেমন দায়িত্ব যে সঠিক নথিপত্র সুপ্রিম কোর্টে সে জমা করবে, পাশাপাশি এই ১১৪টি ওবিসি গোষ্ঠী, বৃহত্তর গোষ্ঠী, তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আছে, যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে একটা চাপ সৃষ্টি করা যাবে, সরকারকে তার দায়িত্ব সঠিকভাবে সরকার যাতে দায়িত্ব পালন করে তাকে সেই বিষয়ে তাগিদ দেওয়া যাবে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে জেলায় জেলায় ইতিমধ্যে গণকনভেনশন এবং সচেতনতা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের আমরা ডাক দিয়েছি, এবং আজ থেকে আরও বৃহত্তর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি। এই আন্দোলনে সমাজের সমস্ত সচেতন শ্রেণী, সমস্ত সামাজিক সংগঠন এবং এই যাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে বা ঘোষণা করা হয়েছে তাদের সবাইকে একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন যাতে আরও জোরদার করা যায় এবং সেই জোরদারের মধ্য দিয়ে রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার সঠিকভাবে পালন করে, সে বিষয়ে আমরা বাংলাবাসীর কাছে, বাংলার প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা আবেদন জানাবো। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করে তুলি।